হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের ওএসডি করার হিড়িক। আজ একদিনেই ডিআইজি পদমর্যাদার 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই শুদ্ধি অভিযানের পরবর্তী টার্গেট কারা, তা নিয়ে পুলিশ দপ্তরে চলছে জল। আজ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে অতিরিক্ত 17,000 টন ডিজেল আমদানি ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি নিরাপত্তার দোহাই দেওয়া হলেও এই জরুরি আমদানির পেছনে কি অন্য কোনো ভূরাজনৈতিক চাপ রয়েছে? কর আদায় প্রযুক্তির ব্যবহার নিয়ে এনবিআর এর রুদ্ধশ্বাস বৈঠক। রাজস্ব ঘাটতি কমাতে আজ এনবিআর এর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রযুক্তির ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণ করদাতাদের ওপর এর প্রভাব কেমন হতে পারে তা এখনও গোপন রাখা হয়েছে। বুধবারের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আজ সরাসরি এবং সরকারি ও বিরোধী উভয় পক্ষের সমান অধিকার নিয়ে রুলিং দিয়েছেন স্পিকার। কিন্তু আজ সংসদে প্রধানমন্ত্রীকে করা প্রশ্নগুলোর ধরনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? নির্বাচন কমিশনের ওপর বাংলা পক্ষের গুরুতর অভিযোগ। নববর্ষের র্যালিতে বাধা দেয়ার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে একটি সংগঠন। এর ফলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে কি আবারও বিতর্ক শুরু হতে যাচ্ছে? নতুন জাতীয় শিক্ষাক্রম কি আবার বদলাচ্ছে? শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে অভিভাবকদের আপত্তির মুখে আজ বিশেষজ্ঞ কমিটির জরুরি বৈঠক ডেকেছে সরকার। কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে? আন্তর্জাতিক এক সাময়িকীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের রাজনীতিতে তার এই বৈশ্বিক স্বীকৃতি কি প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে সরকার দলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এমন মিথ্যাচার করছেন। জ্বালানি তেলের এই সংকট সরকারের তৈরি না, বৈশ্বিক সংকট। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করছে সরকার? শনিবার সকালে রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, তেলের পাম্পগুলো আগে 3 গাড়ি তেল পেত, এখন পায় 1 গাড়ি। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল বা পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু পাম্প মালিকরা জানালেন 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন। তিনি বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে সরকার দলীয় মন্ত্রী ও সংসদের সদস্যরা এমন মিথ্যাচার করছে। জ্বালানি তেলের এই সংকট সরকার তাই না, বৈশ্বিক সংকট। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করছে সরকার? তিনি আরো বলেন, এই সংকট আমরা সবাই মিলে একসঙ্গে। এদিকে বাল্য বিবাহ রুখতে পুলিশের দ্বারস্থ এসএসসি পরীক্ষার্থী। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিজের বাল্য বিবাহ রুখে দিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তহমিনা আখতার নামে এক শিক্ষার্থী। শনিবার ইন্দুরকানী থানায় আশ্রয় নেওয়া ওই শিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের চারাখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তহমিনা আখতার উপজেলার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিশ্ববিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী যখন আসন্ন পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পারিবারিকভাবে তার বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহমিনা আখতার বলেন, আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমার পরিবার জোর করে বিয়ে দিতে চাইছে। সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমি 2 বার থানায় গিয়ে সাহায্য চাইছি। সহপাঠীরা জানান, তাহমিনা একজন মেধাবী ও পড়াশোনায় মনোযোগী শিক্ষার্থী। আমরা চাই সে লেখাপড়া চালিয়ে যাক, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুক। বাল্যবিবাহ তার জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, এটা আমরা কেউই চাই না। এদিকে শহীদ হাদি বিষয়ক দেওয়াল লিখন নিয়ে ঢাবির হলে ছাত্রদল ইনকালাব মঞ্চের বিরোধ। শহীদ শরীফ ওসমান বিন হাদি বিষয়ক দেওয়াল লিখন মুছে ফেলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্র দলের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে ইনকালাব মঞ্চের। দুপক্ষ পাল্টাপাল্টি দেওয়াল লিখন করেছে, তাতে ভুল বানান নিয়ে আবার একে অন্যকে কটাক্ষ করছে সোশ্যাল মিডিয়ায়। সূর্য সেন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, 14 এপ্রিল পয়লা বৈশাখের আয়োজনে ছাত্রদলের আলপনা আঁকা নিয়ে এই বিরোধের সূত্রপাত। হলের ফটক সংলগ্ন দেওয়াল লেখা জাস্টিস ফর হাদি মুছে দেন ছাত্রদল কর্মীরা। এরপর ফেসবুকে পক্ষে বিপক্ষে বিতর্ক শুরু হয়। ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তৎকালীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও বাঁচানো যায়নি। 6 দিন পর 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ওসমান হাদিকে জুলাই অভ্যুত্থানের প্রতিবাদী মুখ হিসেবে দেখেন তার অনুসারীরা। ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে দেওয়াল লিখন মুছে দেওয়ার প্রতিবাদে 16 এপ্রিল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে নতুন করে দেওয়াল লিখনের কর্মসূচি পালন করেন ইনকালাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। সূর্য সেন হলে ছাত্রদল
মুছে ফেলা দেওয়াল লিখন স্থানে শহীদ হাদির বলে যাওয়া কথা আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই লেখা হয়। এর ছাড়া লেখা হয় জাস্টিস ফর হাদি ও ইনসাফ ফর বাংলাদেশ। এদিকে যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা, ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে পড়াশোনা মাঝে পথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্টরা। শনিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, যারা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন তাদের অবশ্য নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল। দূতাবাস সতর্ক করে জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি থাকে। সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলার এবং বৈধ শিক্ষার্থী হিসাবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শও দিয়েছে দূতাবাস। এদিকে জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি, বলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ ছড়িয়েছে বিরোধী শিবিরের পারস্পরিক দোষারোপকে ঘিরে। এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বর্তমান জাতির সংকটের জন্য সরাসরি বিএনপিকে দাবি করেছেন নাহিদ ইসলাম। সোমবার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট হঠাৎ করে তৈরি হয়নি, বরং দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল এটি। তার অভিযোগ, বিএনপির কর্মকৌশলই দেশকে বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ, শীর্ষ